জায়গা বিক্রি করে করে মানুষকে উঠে দেওয়া, যেমন বাইগানদের উঠে দিছে, নোয়াখালীর উঠে দিছে, মুসলমানদের উঠে দিছে, ওখানে আমারও উঠে দিব বিনামূল্যে জায়গা। 9 মাস যাবত মই দিয়ে উঠতেছি, মই দিয়ে নামতাছি, কিন্তু আমার ফয়সালাটা কোথায় আমি পাচ্ছি না। হ্যাঁ, টাকা দিবে না। এখন আমার স্বামী তো রাখছে বাড়ি এক বিডার সব শেষ করে এখানে আমার এই পুঞ্জির মধ্যে এখন তারা বিনামূল্যে উঠাই দিব। বিনামূল্যে উঠাই দেওয়ার চিন্তা ভাবনা করে বিদায় আমি রিগেলেটে গিয়া মামলা করছি। রিগেলেটেও মামলায় ওই ম্যাজিস্ট্রেট তারে বারবার সময় দিতেছে, কিন্তু আমি 9 মাস যাবত মই দিয়ে উঠতেছি, মই দিয়ে নামতাছি, কিন্তু আমার ফয়সালাটা কোথায় আমি পাচ্ছি না। হ্যাঁ, যাতে আমি ফয়সালা পাচ্ছি না, সবার কাছে আমার আকুল আবেদন যাতে আমার জমিনের মূল্যটা আমার তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি এই জমিনের মূল্যটুকু লইয়া আমি কোন জায়গায় একটু শান্তি বলছে। আমজাদ হোসেন বলছে যে জমিনটুকু আমি নিয়ে যাব, আমার স্যার 2 মাসের সময় দেন, স্যার আমার 1 মাসের সময় দেন, স্যার আমার 15 দিনের সময় দেন। এইভাবে সময় আনতেছে, আর আমি কষ্ট করতেছি। আপনার বাড়িতে এসে ভাঙচুর করছে, আপনার ছেলের মারধর করছে, এটা একটু বলেন। ছেলেরে মারধর করছে না, ছেলে হ্যাঁ রে মারধর তো করছই, আমারে মারধর কইরা আমার রিপোর্টও আছে, সবকিছু আছে। নুরুল হুদা, কারিম শেখ, হে ঢাকা বাবলু আছে, ফরিদ হোসেন বাবলু, এই বাবলু এন থেকে টর্চারিং দিয়ে নানান জায়গায়, ক্ষণে বলে ম্যাজিস্ট্রেট, ক্ষণে বলে সচিব, ক্ষণে বলে বিএনপির বড় নেতা, ক্ষণে বলে নানান জায়গায় নানান ধরনের ডায়লগ দিয়ে আমার এই নির্যাতন নির্ভরভাবে অত্যাচার করে এই বাবলু সাহেব। ফরিদ হোসেন স্বামী জায়গাটা 2005-এ রাখার পর থেকেই তারা তাদের অভ্যাসী এটা যে 2005 সালে জমিটা কিনছিল এই জায়গায় আমজাদ হোসেনের কাছ থেকে। 2005 সালে কেনার পরে আমরা বসবাস করে আসতেছি বিগত 20 বছর যাবত। আমি সে সময় ছোট ছিলাম। আমার আব্বু বিগত 20 সালে মারা যাওয়ার পর থেকেই, মারা যাওয়ার আগে থেকে আমাদের সাথে খুব অত্যাচার করতো, এবং মারা যাওয়ার পর থেকেই আমাদের উপর নির্মম অত্যাচার শুরু, যাতে আমরা এতে 3.5 শতাংশ জায়গা থুইয়া চলে যাই। আমার আব্বু সরল সোজা ছিল, আমাদের কাছে যে জায়গাটা বেচছে, জায়গায় যে দলিলে রাস্তা উল্লেখ করা লাগবে, আমার আব্বু সেটা বুঝতে পারে নাই। আমার আব্বুরে বলছে যে এখান দিয়ে আমি হাঁটি, আপনারাও হাঁটবেন, এইভাবে বললে আমার আব্বুর কাছে জায়গাটা বেচছে। এবং আমার কাছে জায়গাটা বেচার পরে আমার এই যে 3 পাশে দেখেন আরেকজনের কাছে বেচে লাইছে, যাতে আমি এটা প্ল্যানিং করে বেচছে, যাতে আমার এই জায়গাটা কোনো এক সময় থুয়ে যাইতে হয়। এখন আমার আব্বু মারা গেছে 2020 সালে। মারা যাওয়ার পর থেকে আমাদের কাছে নির্মম অত্যাচার করতেছে, আমরা এখান থেকে উঠে যাই। পরে আমরা একটা মামলা করছি, লিগ্যাল এডের মামলা করার পরে এই জায়গায় সে আপনার মামলা দিয়েছিলাম যে এর কাছে পরে আমাদের কাছে পরে বেচছে। সে বেলে বিএনপির খুব বড় নেতা, এবং আবার পরিচয় দেয় সে সচিব, আবার পরিচয় দেয় ব্যারিস্টার, আবার পরিচয় দেয় হেইটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিচয় দেয়। সেই পরিচয় দেয় সেরকম ভাবে ব্যস্ত করে আমাদেরকে এই বেড়া আর খুলে না। এবং মামলা করছি, মামলায় ডেটের পর ডেট যাচ্ছে, 8টা ডেট গেছে মামলায়। বেড়াটা কতদিন আগে দিচ্ছে? বেড়াটা দিছে 9 মাস চলতেছে, 9 মাস যাবত আমি এটার ভিতরে আটকা। আপনারা থানায় অভিযোগ করেন নাই? জি, থানায় অভিযোগ করা আছে, টিএনও স্যারের অভিযোগ করা আছে, মেয়রের কাছে অভিযোগ করা, কোর্টে মামলা করা আছে, কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছি। টিএনও স্যারের কাছে সামনে গেছি আজকে, টিএনও স্যার আমরা তো এই বিষয় দেখতে পারবো না, আরেকজনের জায়গায় বেড়া দিছে। আচ্ছা ঠিক আছে, আরেকজনের জায়গায় বেড়া দিছে, জায়গাটা তো কিছু বেচছিল আমার কাছে আগে ফার্স্ট অফ অল, আমার রাস্তা না দিয়ে আরেকজনের কাছে আবার বেচে লাইছে। এটা তো প্ল্যানিং আমার এখান থেকে বিনামূল্যে উঠায় দেওয়ার জন্য। এবং সে আমজাদ হোসেন সে আরো অনেকগুলা লোকের এইভাবে জায়গা বেচা উড়াইছে। ওই যে সামনের বাড়ি লয় এখন তার জায়গা না। আপনার বিষয়টা বলেন, আপনি এই বিষয়ে কি চান? এখন আমি এটার বিষয়টা চাচ্ছি যে সে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবার কাছে আমার এই আকুল অনুরোধ এটুকুই যে আমার এই আমরা গরিব মানুষ, আমার এটুকু জায়গার দাম দিয়ে দেখ সুষ্ঠুভাবে, আমি অত্যাচার এগুলো চাই না, আমার দাম দিয়ে দেখ, আমি চলে যাই। আমার রাস্তা দেখ নাহলে হয়তো আমার জায়গার দাম দিয়ে দিক, আমি চলে যাই, সঠিক দাম যেটা আমাকে দিয়ে দিক, আমি চলে যাই। যে জমি জমা সংক্রান্ত বিষয় তো বিরোধ নিষ্পত্তি করে বিজ্ঞ আদালত। এখন একজন মানুষ তাকে যদি তার বসবাসের জায়গায় ঘেরাও করে রাখে, এটা তো কোনো আইনে নাই, তাকে তো বাড়ানোর মতো সুযোগ দিতে হবে, রাস্তা দিতে হবে। এই ব্যাপারটা হয়তো সিলিন্ডার সহকারী কমিশনার ভূমিরও হেল্প নিতে পারে। আর আমার কাছে কথা হইতেছে যে ওনার দলিল যখন উনি ক্রয় করছেন, রাইট অফ ওয়ে বা ওনাকে যে রাস্তা প্রোভাইড করাবে এমন কোনো কথা ওনার দলিল লেখা হয়নি। আর জমি কেনা হয়েছে এখন 25 বছর আগে। 25 বছর আগে তো কেওয়ার জমি তেমন কোনো দাম ছিল না। আজকে কেওয়ার জমি তো সোনার দরে বিক্রি হয়।
জি। এখন যার কারণে সামনে দিয়ে করেছে, তাও ডাকছি ডাইকা, এখন দেখি আগে রাস্তাটা উদ্ধার করতে পারি কিনা। ডাকছি, দেখি ওরা না আসলে লোকজন পাঠাতে, অথবা আমার নিজে যাইতে হবে।